নমস্কার বন্ধুরা, অনেস্ট রিয়াকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা কিন্তু দেখছিলাম শাকিন শাড়িশুড়ি নাটকের 13 থেকে 15 যে এপিসোড, তার বিভিন্ন বিভিন্ন ছোট ছোট এপিসোড গুলো কিন্তু আমরা দেখছি। আর আপনাদের থেকে দেখে নিয়েছেন যে শাকিন, আমি একটু আটকাচ্ছি, ঠিক তার আছে। কারণ হচ্ছে শাকিন শাড়িশুড়ি নাটকটি কিন্তু যত দেখছি তত অবাক হচ্ছি, এবং আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা পুরোটা দেখবেন। তার কারণ হচ্ছে আগামী দিনে যদি পুরোটা না দেখেন, পরবর্তী এপিসোড কি হতে চলেছে সেটাতে ইন্টারেস্টটা অনেক কম থাকবে। তো আপনাদের থেকে ভরপুর রেসপন্স পাচ্ছি, এই চ্যানেলটা আমি দেখতে পাচ্ছি নাটকের বেশ ভালোই ভিউজ হচ্ছে। তো আশা করবো আপনারা আপনাদের যারা চেনাশোনা আছে তারা যদি এই ভিডিও দেখতে ভালোবাসে, আচ্ছা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে নাটকটা দেখবো এবং মাঝখানে কথা বলবো। কি জিজ্ঞেস করা লাগবে? সাদেই কি কই যে বুড়ে ঘরের দিন শেষ। আচ্ছা রুইতন, তুমি কি মনে করো যে কথা তুমি কইছাও মন্ডল তা বিশ্বাস করবি? অবিশ্বাস করলে তাকাইছে আমার সাথে কথা কইতে হবে। কি ব্যাপার জংশন কাকা, আপনি এখানে? আর কোষ না রে মা, যাবো তো বিশেখালী মন্ডলের ওখানে, খবর দিছে। কি ব্যাপার, আবার কি হুন্ডের বিষয় নাকি? না না, হুন্ডার কোনো বিষয় না, তবে গেলে তো কথা উঠবেনি, তাই সাওয়ালদার সাথে পরামর্শ হ্যাঁ, ও করে ছাড়বে নাকি? ও ঠিক সেটা কথা উল্টে বুঝতেছে। আচ্ছা মা, তুই কত এই সাওয়াল বুঝানোর কথা কওয়া যাবে নি না মন্ডল বিশ্বাস করবি? তাহলে আপনি কি করবো কোন কাকা? আমি কই কি হুন্ডা খান তো তোরে বেচাই লাগবে নাকি? হুন্ডা খান নিয়ে যে মন্ডলের ওখানে ফেলায় দে, ঝামেলা চুকে ফেলায় দে। হজমের তো ব্যাপার আছে নাকি? দেখেন কাকা, আমার হুন্ডা বদহজম হইলে হোক, তা আমি মন্ডলের হাতে আমি হুন্ডা তুলে দিবার পারবো না। লাগলে না, সাতার ও- হুন্ডা সিএনবি ও রোডে টাকা যায় আছে। ফেলাই দিয়ে আসবো। আর অনেকেই দামি দামি করে ফেলাই দিচ্ছে। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস, তবে এই নিয়ে তুই এই সারা গায়ের লোকে বিপদে ফেলাবো তা কিন্তু হবে না, এটা কথা মনে রাখিস। এবার নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। সত্যি একটা ঝামেলার মধ্যে পড়েছে। কি করা যায় দেখি। আশ্চর্য ব্যাপার, চুরাই হুন্ডার পিঠে উঠিয়ে বড় বাহাদুরি দেখাস, তাই না? ধরাক তুই সরাগান করিস, এত বড় সাহস, তাহলে তো মুশকিল হয়ে গেল রে। আজ এত বছর পড়াশে তুই আমাকে নতুন করে ডাক্তারি শিখাবি, তাহলে আমার হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আমার টেলিস্কোপ সবকিছু বিফলে চলে গেল। কে রে? হ্যাঁ, সকালবেলা এসে আপনি ওর সাথে কথা কবে গেছেন কি জানি? দোষ তো আপনি নিজেরই। নিজের ঝামেলা আপনি করে নিজে ঠিক রাখতে গেছে। পারেন না? না, না জানো, স্যার। আপনি একজন ডাক্তার মানুষ। ওরে কপাল, তুমি আমাকে দোষ দিচ্ছাও। আমি কি তার সাথে শখ করে কথা কবে গেছি নাকি? আমি আমার ভিজিটটার জন্য টাকাটা দিবে গেছিলাম। আপনার আর ভিজিট চাওয়া লাগবে না, চশমা যেভাবে উদ্ধার করে দিছি ভিজিটও আমি সেভাবে উদ্ধার করে দিব। এই না না, থাক, শোনো, তোমাকে এই ঝামেলার ভিতর যাওয়ার দরকার নেই। শেষকালে এইসব নিয়ে তোমাকে অনেক আজে বাজে কথা কয়া দিবি, বুঝছো শিবালি? আজকে আমি কাকলের ব্যবহারে মেলা কষ্ট পাইছি, মেলা দুঃখ লাগিছে আমার, সেই জন্য তোমাকে কইলাম কিছুটা হালকা হইলাম। আচ্ছা সেসব কথা যাক, তোমার খালাতো ভাইয়ের খবরটা কি? তার তো এখন রাগ হয়েছে বিলাইয়ের উপরে, ওই যে বাতাস বিলাই আচ্ছা শিবালি, বিলাইয়ের কেস আর একটা যাচ্ছে না। বিষয় আমার মাথায় আসতেছে না। সামান্য দেখেন বাতাসার জন্য তোমার রঞ্জু ভাই এই যে বিলেডের উপর এরকম রাগ করলো, এরকম অমানবিক আচরণ করলো, এটা কি ঠিক হইলো? আমার তো মনে হয় এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে, বুঝছো? ভালো কথা মনে করেছেন তো, মন্তর পরে বাতাসা খাওয়াইলো না তো? অসাধারণ। কি সব উল্টে পাল্টা কথা করছো? সে তা আমাকেও বাতাসা খাবার দিল। ঘটনা তো সেজন্যই মনে হচ্ছে ডাক্তার সাহেব। কি করছো? বিরোধ। আচ্ছা, সত্যি করে কত, তুমি হোন্ডা খান নিয়ে কি করবে চাইছো? তুমিও তো এই গায়ের মানুষের মতো মুতালা হইলে। শোনো কাকুলি, তোমার তো টেনশন করার দরকার নেই। হুন্ডা এখান নিয়ে আমি যাই করি, তোমার অর্ধেক ভাগ তুমি ঠিকই পেয়ে যাবে না। যাও। দেহরুতন, মেজাজ কিন্তু এমনিতে খারাপ আছে, উল্টা পাল্টা কথা এই, বলা। এরাও ঝামেলা তোমার করে কাছে কি আমি সবসময়। হুন্ডার ভাগের হিসাব নিয়ে বসি? এদেরও ক্যাচ রাখ। তুমি কিন্তু ভালো করেই জানো ওই হুন্ডার ভাগ নিয়ে কাকুলি চিন্তাও করে না। এই কাকুলির কাছে টাকা পয়সার চেয়ে ভালোবাসার দাম অনেক বেশি। লাও লাও লাও, হয়েছে। তোমার আর এত উত্তেজনা হওয়ার কারণ, শালা একজন আসে হুন্ডা চালানো শিখবে, একজন আসে বউ দেখতে হবে। শালা মিজাক, শালা কতক্ষণ ঠিক থাকবে পারে? ও মেজাজ তাহলে খারাপ হয়েছে, বউ দেখ পড়ছে। কি করুই তন? কাকুলি বাদ দাও। সকালবেলা তোমার মিজাক কি জন্য খারাপ হয়েছিল একটু কও তো শুনি। আর কর না, সকালবেলা রাস্তায় দাঁড় করে জাপান ডাক্তার ভিজিটে টাকা যাচ্ছে। ডাক্তার ডাকিছ, ভিজিট দিবে না, রাগ করে কাম কি? তোমার চোখ থেকে চশমাটা যদি খুলে না নিত তাহলে তো ঠিকই ভিজিটের টাকা পাইছে তো। যে টাকাটা ওই কারে যায়নি। ডাক্তার বলেছে ওটা তো শিবালির কাজ। চশমাটা খুলে নিয়ে যে যাবেন। শেফালি সেই জাপান, কে তুমি জানো না? শেফালি তো নিজেকে এখন ডাক্তারের বউ বাবা শুরু করেছে। এই এবার খেলা জমে গেছে। কিরে বরযাত্রী সাইজে
কোথায় যাচ্ছ? এই ধুলাই কাপড় চোপড় পরেছি সেই জন্যই করছেন নাকি মন্ডল সাহেব? তো তাহলে আর বরযাত্রী করছেন কে? নিজের বিয়ের পাত্রী রেখা হতে পারে। সে হয়েছে, ওই শিকারি বেলায়ের মোষ দেখলেই সব বোঝা যায়, বুঝেছিস? কথা কলি মনে দুঃখ পাবি, তাই সেসব কথা তুলবে চাই না। তো এই সাইজে গুজে ফিসকি রাজা হয়েছিস কি জন্য কদিনই? একটু ফিটফাট হলাম, কারণ হচ্ছে ওই যে জরুল ভাই আসার চান্স আছে তো সেই জন্য। ও ওই নিয়েই পড়ে আছে। আপনি অন্তত একটা বাক্সের তেন তুলা জামা বার করে পড়েন না। হাজার হোক রেডিও টেলিভিশনের শিল্পী তো। তোর এই শিল্পীর আসার চান্স তো প্রত্যেক দিনই থাকে, কই আসে না তো। খামাখা ওই বাক্সের জামার ভাঁজ ভেঙে লাভটা কি? আজ আমার মনের মধ্যে খুব করে করছে, আজ জহুরুল ভাই না আসেই পারে না। আসবি, আমি যে কস্তুরীর সাথে থাকবে কই জ্ঞান। নায়িকার মতো চেহারা না হলে তো আর টেলিভিশনে গান গাওয়া যায় না, বুঝেন নেই? এ তো টেন্ডিস্টারলে যে দেখা যায় না, বুঝছেন? হ্যাঁ বুঝছি। এ তো এর ইয়ে নিয়ে পড়ে আছে। শাড়ি শুড়ি গায়ের ওই লোকটা আসলেই ভীতু। আমার আইডিয়া মিলল না, সত্যি সত্যি আসলে না। খুব তো কয়েছিলি না এসে থাকপারই পারবে না। ও এ তোমার ড্রেসপাতি রে কি হাল? এই একদিনের কথা চিন্তা করছে আর ওরা এদিকে দিকে। বাক্সের মধ্যে দিয়ে একটা ভালো জামা পরে বড় আর একটু সাজো যাও। সাজস করবো কি জন্যে? আমাকে কেউ দেখবার আসবে? ও মা, আপনিও দেখি ফিটফাট বাবু হয়ে রয়েছেন। এই হচ্ছে তোমার সমস্যা, বুঝছাও? একটা কথা মনে রাখতে পারো না। কইছিলাম না যে শিল্পী জহুরুল ভাই আসার একটা চান্স আছে। যাও, এ কয়েকদিন সব সময় এও চিন্তা নিয়ে পড়ে আছে যাও যাও, ওঠো তো, একটু সাজিয়ে আসো, যাও। প্রত্যেকদিনই তো আপনার শিল্পীর খালি আসার চান্সই থাকে, আসতেছে তো আর না। ও ঢপ দেয় আমার মনে তার হয়। আসার মিস হবেরই পারে। সে কি তোমার মতো বেকার লোক নাকি? এই সে রে। কত ব্যস্ত লোক জানো? তাই বলে কি আমরা রেডি হয়ে থাকবো না নাকি? যাও, তুমি একটা ভালো জামা কাপড় পরে আসো, যাও। আমি তো আর গান শিখবো নয়, আমার আর সাজগোজ করে কি লাভ? বুকার মতো কথা কয় না তো। যে আমার মেয়ে টেলিভিশনে চান্স দিবি, তার আশেপাশে যারা থাকে তারে কাপড় চোপড়ও তো দেখতে পারে। ব্যাপারটা বুঝতে চাও নাকি? যাও যাও, কথা বাড়ায় না, তুমি একটা ভালো জামা পরে আসো। আর যাও, তুমি একটু সাজো, যাও কস্তুরী। মান্নান ভাই, আপনি যে শাড়ি শুড়ি গায়ে গেছিলেন, ওখানকার খবর টবর কি? এই রে, ও কিন্তু সন্দেহ তুমি সারি সুরি গায়ের খবর মানে বুঝলাম না তো। না মানে আপনি হোন্ডা খুঁজে গিয়েছিলেন না, সেই কথা ওর সাথে গল্প করেছিলাম আর কি, তাই জিজ্ঞেস করেছে। ও এই কথা, এক মহাকাহিনী। টার্গেটে আছে। বুঝেছো? মন্ডল সাহেব কার কাছ থেকে যিনি শুনেছে যে সারি সুরি গার কিনা বলে হুন্ডা মারে লিয়াইছে। আমি তদন্ত করবে যায় দেখি যে এইটুকু একটা খেলনা হুন্ডা খেলানি খাওয়ার পরে। এত কথা ধরা পড়লে ওই দেখবেন না লাস্টে কি হয়। আর এত বড় বুকির পাটা যে হুন্ডা মারে লিয়ে আসবি। হ্যাঁ? যাও, ঠিক আছে, কথা বাড়ানোর দরকার নেই। তুমি একটু জামা কাপড় ভালো করে পরো, আর তুমি একটু সাজগোজ করে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি করে। হ্যাঁ, তাড়াতাড়ি করে। ঠিকই যাচ্ছে। মন্ডল সাহেব, তাহলে পরে দুইটা মুরগি ধরে জবাই দিয়ে দিই, কি কন? মেহমান আসবি একজন, মুরগি দুইখান লাগবি কোন কমে? হ্যাঁ, আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছি না। আর শিল্পী জহুরুল ভাই তার আপনি একে একে খাবার দিবার পারবেন না। সে হয়তো খাবার বসে করলে, কস্তুরী মান্নান আমার সাথে বসো, তখন কি করবেন না? একটা মাথা খাওয়া কাম হয়ে যাবে না? হয়েছে, বুঝেছি। নিজেরও যে মুরগির রান খাওয়ার হাউস হয়েছে সে কথা কলি হয়। যতই বুঝদিস মুরগি জবাই হবি একখান, আর সেটাও হবি শিল্পী আসার পর। মেহমান এসে মুরগি ধরবে লাগলে তো বাবা দেরি হয়ে বুঝে যাবে। গেছে, ঢপ দেয় মাল। তাহলে এক কাজ করি, মুরগিটা এখন ধরে রাখি, মেহমান আসলে জবাই দিয়ে দেবো না। আর কয়টা ডাব পাড়া রাখি কেন? শীতের মধ্যে ডাব দিয়ে কি হবি রে? তার সাথে দুটা লেবু ছিঁড়ে রাখ, ওই শরবত দিলেই হবি। এমন না কি তাহলে মুরগিটা এখনই জবাই দিতে বের করছে? দূর যা। শোন, তোর তো একবার সারি সারি গায়ে যাওয়া লাগবি, আত কাজে উপস্থিত হবি, যাতে হুন্ডাটা সরানোর সময় না পায়। যে বললাম না, ও বহুত চালান। যাও জনসন, বিসমিল্লাহ করে রওনা হয়ে যাও। ওই কথাই কইও, দেখো মন্ডল কি কর। আরে ভাই, কি কথা কবেনি তা তো বুঝাই যাচ্ছে। ভয় পাচ্ছি। শালার মিথ্যে তাতেই কথা হোক কি এটা। এত কওয়া যায়? হ্যাঁ, মিথ্যে এত কওয়া যায়? তুমি বেশি কথা না কয়া
খালি তার মনের ভাবটা বুঝার চেষ্টা কর। বুঝা চলে আসবে। অত বুদ্ধি তোমার আমাকে দেওয়া লাগবে না। আমি তো একটা জায়গায় ধরা খেয়ে বসে রয়েছি। যদি জিজ্ঞেস করে যে তুমি কি হুন্ডা খান দেখি যাও, তখন কি কব না? কমরে যে না দেখি নাই। হ্যাঁ তাই কবে? বাহ, তাই কবে। তারপর তো প্রমাণ হবে নি যে হুন্ডা খান এই গায়ে আছে, তখন এই রে কাকা নাম ধরেন। এটা কি? মন্ডলের যখন এতই হুন্ডার প্রতি আকর্ষণ হয়েছে, তো তা কেটে দিয়ে কবেন শারীশুরি গায়ের পক্ষ থেকে এটা তাক উপহার। তার মেয়ে যখন সাল পাল হবে তখন তাক জানি এটা খেলবে দেয়। হ্যাঁ যান, পেট যান। পিপ পিপ যান, এই তো ঠিক হয়ে গেল। সত্যি মানে যত দেখছি তত মুগ্ধ শোনো, হই। নাটকটা ভাই সত্যি কথা বলতে আপনারাও দেখুন, আর পুরো নাটকটা না দেখা পর্যন্ত ভালো লাগবে না। আর হবে না দিদি, না খেলে তো শরীর দুর্বল হয়ে পড়বে। এমনিতেই তোমার শরীরে যে কি হাল হয়েছে। না, একটু কষ্ট করে হলেও খাওয়া লাগবে। বিপদে পড়েছে। এ কিন্তু ওর ওপর হিংসা করতো, কিন্তু দেখুন ও ওকে কত ইয়ে করছে, কেয়ার করছে, সেটাই দেখাচ্ছে। কিন্তু শরীরটা এখন কিরম লাগে বাসন্তী? ভালো লাগতেছে না, মাথাটা ঘুরতেছে, চোখে সবকিছু আন্দাজ দেখতেছি। ওরকম একটু হবেই বোন, ধকলটা তো কম গেল না। কি হয়েছিল আমার? কিছু হয়নি তোমার, একটু মায়ের দয়া হয়েছিল। দাদা নেই তো, সেই জন্যই তোমার কষ্টটা একটু বেশি হয়ে গেল। আমি বাবার বাড়িতে যাব, আমাকে বাবার বাড়িতে রেখে আসতে কাউ দিদি। ও বাবার বাড়িতে যেতে চাইছেন, পেটটা খারাপ হয়ে গেছে যা দেখা যাচ্ছে। ন্যাচারাল অভিনয়। হ্যাঁ সত্যি কথা, এইসব অভিনয় পাওয়া যাবে না, বলে লাভ নেই। যত আর কয় না, তোমার আব্বা তো কিছুতেই মুরগিটা জবাই করবেনই দিলে না। আচ্ছা তুমিই কও, শিল্পী জহুরুল ভাই আসার পরে মুরগি জবাই দিলে কি চলবে না নাকি? হ্যাঁ, তোমার আব্বা আগেও মুরগি এত জবাই করে দেবে, উনি কাজ হয়নি জমিটা তার আগে দিয়ে মুরগি দেয়। জবাই। না, উনি কইলে যে তোর শিল্পী জহুরুল ভাই আগে আসুক তারপর জবাই দিছিনি, বুঝছো তো? আব্বা তো ঠিকই কইছে, আপনার শিল্পী জোর ভাই আসার তো কোনো খবর নাই। ওরে বাবা রে, তোমরা সকলে একসাথে বাবুজ হয়ে গেলে দেখতেছি। এত বড় একটা শিল্পী, সে কি আসবে চালিয়ে আসতে পারে নাকি? আর সে কত ব্যস্ত থাকে তোমরা জানো? আচ্ছা মান্নান ভাই, একটা কাম করলেও তো পারতেন, আপনি সাথে করে আমাকেও তার কাছে নিয়ে যাবার পারতেন, সেটাই সবচেয়ে ভালো হতো। তাই তো, তুই তো হেভি কথা কইছাও। ও বাবার তুমি ওকে আর আমি নিয়ে তো একবার রিক্সায় করে চলেও যাবে পারতাম, তাই না? চাকালিতে নাকি থাকে? আচ্ছা ঠিক আছে, শোনো, আমার বন্ধু মানুষ তো একবার আসিস চলে যাক, তারপরে আমরা না একবার যাবো না নাকি? এ শোনো, এই মুরগিটা বাধা থেকে হ্যাঁ দেখে ছুটে দিন না যায়। আসছে এটা দারুণ। ওই দেখো পিছন পিছন ও কিন্তু চলে এসছে। হ্যাঁ, খারান আমিও যাব। করে যাবো বেশি খালি। হয় মন্ডল কি কই শুনে আসি, এই খেলনা গাড়ি পালন কনে? আর কোশ না, তোরা আজকালকার সার বছর হয়েছো না। দেখতো রুই তো নেই, খেলনা হুন্ডা খান আমার হাতে দিয়ে করলো, মন্ডল সাহেব দিয়ে আসেন। আচ্ছা এই কানাক হাইকোর্ট দেখে না রে? হ্যাঁ কাকা, আমার মনে হচ্ছে কি রুতন হুন্ডা নিয়ে মন্ডলের সঙ্গে একটা ঝামেলা না বাঁধিয়ে ছাড়বে না। আরে ঝামেলা তো বাইতেই রয়েছে, মাঝখান তো আমি বললাম বিপদে। আচ্ছা তুই কত বাবা, এই জিনিস কি হাতে নিয়ে তার ও সামনে তো খাওয়া ভাবছে দাওয়া কেসটা উচিত? তো খাওয়াই রুতন দিয়ে এনেছিল, দেখালে। আর তুমি তাই নিয়ে মন্ডলের কাছে রওনা দিলে। এখন তো সব দোষ এসে পড়বে না আমার ঘরে। হ্যাঁ তোর গাড়ি পড়বি কেন? হ্যাঁ, ও আমার আমি সামনে তো তোর প্রথম গানে মন্ডলের কাছে কেন স্বীকার দিয়েছে না? করেছি যে রুতন হুন্ডা নিয়ে আইছে। এখন আমাকে জিজ্ঞেস করলে আমি কি জবাব দিবা না? তাই তো রে বাবু, আমারও তো মাথায় কিছু আসতেছে না। ও ভয় পাচ্ছে। আমার মনে হয় কি কাকা, চলন গিয়ে সত্যি কথাটা কয়ে দিয়ে আসি। সত্যি কথার মরণ নেই। তুই ব্যাপারটা তো সহজ মনে করতেছু, ঘটনা কিন্তু অত সোজা না রে গুলাম। মরণ সত্যি করলেও মিথ্যা করলেও। শোনে, তোর এখন যা কাম নেই, একসাথে কথা কবে নিলে উল্টা পাল্টা হয়ে যাবে। সত্যি হোক মিথ্যা হোক আমি একাই যে কই আসি। কাকা বড় আশা করে বাইরে হয়েছি, যাই না তো আপনার অন্য সাথে। ধান্দা করছে। আমি না হয় চুপ করে থাকবো, কথা যা কর আপনি কয়েন। আচ্ছা কথা বলিস না কে তুই? হ্যাঁ, তুই সামনে থাকলে তোকেও প্রশ্ন করবি, তখন কিন্তু বোবা হয়ে থাকতে পারবো। যা কই শোনে,
যাবে ঠিক দাঁড়ান। না ম্যাডাম আমার ঘরের আরে, দাওয়ায় আবার দাঁড়ায় কেলো মৃদুমন্দ কেস। বাতাসে আপনার সঙ্গে কথা করছি। এ কিন্তু অত ওইসব ভয় ভয় পায় না, এ একদম পুরো কইন না হুন্ডা খানের ভেজাল মিটতেছেই না, শালা শকুনের চোখ পড়েছে হুন্ডা খানের প্রতি, বুঝছেন না? এই ভেজালের জন্যই তো মোবাইলের ব্যবসা নামতে পারতেছি না। জি হ্যাঁ হ্যাঁ ভালো কথা করছেন তো। বন্ধুরা অসাধারণ একটা এপিসোড দেখলাম, নাটকটা যত দেখছি তত কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি। আর আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আপনারা যেরকম কমেন্ট করেছেন, এক ভাই দেখলাম একটা কিসের কমেন্ট করেছে, আমি সেই ভিডিওটা নিয়ে এসে দেওয়ার চেষ্টা করব, সব ধরনেরই ভিডিও দেবো। আর আপনারা 9 জন আমাদের অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যত পারবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।